হ্যালো গাইস, আজকে আমি বেগুনের রেসিপি বানাবো। বেগুনের রেসিপি তো তোমরা সবাই খেয়েছো, আজ একটু নতুনভাবে রাঁধবো। চলো তো দেখা যাক। তো বেগুন, আদা, রসুন, 3-4টে লঙ্কা, 2টো পেঁয়াজ, তো এগুলোকে সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। বেগুনটাকে এরকম 4 ফালটা করে নিতে হবে, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এইভাবে ঠিক 4 ফালটা করে নিতে হবে। 4 ফালটা একে একে সবগুলো বেগুন এইভাবে 4 ফালটা করে নিতে হবে। তারপর ওই পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব কিছুকে থেতো করে নিতে হবে। আমার কাছে তো থেতো করার জিনিসটা নেই, তো তাই আমি রুটি বেলনা চাকিটা দিয়ে থেতো করে নিয়েছি গ্লাসে ভরে। তো আদা পেঁয়াজ কুচিগুলো এরকম একটা বাউলে নিয়ে, তো এখানে লবণ, হলুদ, জিরা, তো বেগুনটা যাতে শক্ত না থাকে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। তো এইভাবে মাখিয়ে নিয়ে তো বেগুনে এইভাবে পুরগুলো ভরতে হবে। একে একে এইভাবে সবগুলো বেগুনে পুরগুলো ভরে নিতে হবে। আলতো হাতে সুন্দর করে পুরগুলো ভরে নিতে হবে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। তো সবগুলো বেগুনে পুর ভরা হয়ে গেছে। চলো দেখা যাক এখন কিভাবে বানাতে হয়। তো তেল দিলাম, ওই তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটা দিলেই চলবে। আর বেগুনে পুরটা ভরার সময় যে পেঁয়াজ কুচিগুলো আমাদের একটু বেশি হয়েছিল, তো ওটাই আমরা ফোড়নে দিয়ে দিব। এক্সট্রাভাবে আর কোনো মশলা বানাতে লাগবে না, শুধু সামান্য হলুদ আর লবণটা টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে দিবে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি আবার 3-4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে সুন্দর আসে। তো এখন যে আমরা বেগুনগুলোতে পুর ভরে রেখেছিলাম, সেই বেগুনগুলো এখন দিয়ে দিব। একে একে সবগুলো বেগুন দিয়ে দিব। তারপর হালকাভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভাপে ভাপে এটাকে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো আর একটু সামান্য পরিমাণ ভেজে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধ আসছে, ফ্লেভারটা খুব সুন্দর আসছে। তো এখন আমরা সামান্য জল অ্যাড করে দিব। তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। তো হয়ে গেল আমাদের ভরবা বেগুনের রেসিপি। কেমন হলো গাইজ তোমরা বলে দিও কেমন হলো।